তাহলে সওয়াবের নিয়তে আয়াতটার অর্থ এবং তাফসীর শোনেন, তেলাওয়াত হয়ে গেছে। আল্লাহ পাক সূরাতুল ইমরানের শেষের আয়াতের মধ্যে বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা। উলামায়ে কেরাম এখানে যারা আছেন তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, আল্লাহ পাক দুনিয়াতে যদি কোনো সাধারণ মানুষকে ডাক দেয় তাহলে উনি কুদরতি ভাবে বসে বসে ডাক দেয়। আর ঈমানদারদেরকে এতই সম্মান করে, ঈমানদারদেরকে হরফে নেতা দ্বারা কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক ডাক দিয়েছেন, উনি ঈমানদারের সম্মানী আল্লাহ পাক কুদরতি ভাবে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়। ডাকতে বলে, ওহে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, ওয়াসাবিরু, তোমরা মুসাবারা করো, ওয়ারাবিতু, তোমরা মুরাবাতা করো। মানে ময়দানে ইস্তেকামাত থাকো, ময়দান থেকে পলায়ন করো না। হোক না কেন মিথ্যা মামলা, হোক না কেন ধর্ষণের মামলা, হোক না কেন জ্বালাও পোড়াও মামলা, ময়দান ছেড়ে দিও না, ময়দানের উপরে ইস্তেকামাত থাকো। ওয়াত্তাকুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো আর ডর করো। ইমানদার মুমিন মুসলমানেরা, যদি কোনো মানুষ সবর করে, মুসাবারা করে, মুরাবাতা করে এবং জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহকে যদি ভয় করে, আল্লাহকে যদি ডর করে, এই চারটি গুণে গুণান্বিত মানুষের জন্য আয়াতের শেষে আল্লাহ পাক জানাই দিচ্ছে, লাআল্লাকুম তুফলিহুন। এই চারটি আমল করার কারণে আমি তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলা ব্যাখ্যা, বাংলা অর্থ করে দিলাম, এখন তাফসীরে ঢোকেন। ইসবিরু মানে হলো সবুর করা, আপনারা সবুর বুঝেন। সবুর মানে হলো দেরি করা, ওয়েট করা, বিলম্ব করা, অপেক্ষা করা। ঠিক তো বলেন? ঠিক তো? এই আয়াত নিয়ে আমার যতটুকু গবেষণা, প্রায় 6 বছর গবেষণা করেছি এই আয়াত নিয়ে। মতান্তরে 12টা তাফসীর আমি এক জায়গায় করে দেখেছি। সবুরকে প্রত্যেক মুফাসসির 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হলো সবরু আনিত তাআ, মানে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবুর থাকতে হবে। 2 নম্বর হলো সবরু আনিল মাসিয়া, মানে সামনে বিপদ আসতেছে, বিপদ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। 3 নম্বর হলো সবরু আনিল মাসিবা, যখন মানুষের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারের উপরে কিছু পরীক্ষা আসে, যেমন দলিল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কয়েকটা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন। এই বিপদের মধ্যেও যারা সবর করবে, এই 3টা গুণের নাম হলো, 3টা প্রকারের নাম হলো সবুর। একটা একটা করে ব্যাখ্যা শোনেন। 1 নম্বর হলো সবরু আনিত তাআ, মানে আল্লাহ পাকের ইবাদতগুলো সবুরের সহিত করতে দিবে। দেখবেন 2-1 জন নামাজও পড়ে আবার মোবাইলের মধ্যে কথাও বলে, আমি এখন নামাজ পড়তেছি পরে কথা বলবো। এরকম নামাজি মনে হয় আপনাদের এলাকায় নাই?